হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ 25 তারিখ, কাল 26 তারিখ। তোমরা সবাই জানো যে জন্মাষ্টমী 26 তারিখ। তো আমরা আজ রাতে বেরাবো, কাল মাঝরাতে পৌঁছাবো, মানে জল ঢালবো। কাল 26 তারিখ জন্মাষ্টমী। আমরা সবাই চাকলা যাব। তো এই সকাল সকাল উঠে আমি ব্লগটা শুরু করলাম। তো তোমরা এন্ড অবধি দেখতে থাকো। তো তারপর আমরা গেছিলাম একটু স্টেশনের দিকে, দিদি আর আমি। এটা দিদির ননদ, ওকে আনতেই গেছিলাম। তারপর ওখান থেকে এসে আমার দিদি, আমি আর আমার ফ্রেন্ড মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো আমাদের এখানে রাস্তার অবস্থাটা দেখো, ড্রেন হচ্ছে, ওই জন্য এরকম অবস্থা। আমার দিদি আবার জন্মে রাতু অতু করে, ওর যদি আইব্রো করতে যায় এত চিল্লায় যে পার্লারের দিদিগুলো কাকিগুলো সবাই ভয় পেয়ে যায়। ওই জন্য কাকি ওর একটু আইব্রো করে দিচ্ছিল। আর এদিকে আমি বসে বসে কী করছিলাম জানো, আমি চাকরা যাবো তার জন্য বোম বোম তারা বোম করছিলাম, আমি আর ঈশান। আমার এখনই হচ্ছে রাস্তায় রাস্তায় বালি, বাবার কথা শালি। সত্যি। আর কতক্ষণ পর বেরাবি? একটু পরে বেরাবো। এখন বসে আছি, একটু পরে আমরা রেডি হব, রেডি হয়ে যাব চাকলা। আমরা যাব হেঁটে হেঁটে, আর এরা যাবে দেখা। সবাই যাবে গাড়ি। বন্ধ করবো, পরে দেখা হচ্ছে। ব্লগার দিদি কি করছে এখন সাজছে, দেখতে পাচ্ছ। এদিকে একটা রিলস হয়ে যাবে, দেখতে পাচ্ছ। নাইস। এই যে আমার ঈশান পটকু। ঈশান হাই করে দে। ঈশান এখানে সবাই রেডি হচ্ছিল বেরোনোর জন্য। তো আমরা অনেকে মিলে গেছিলাম, আমার মামার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে সবাই মিলে গেছিলাম। তো মা, মামি, কাকি এরা গেছিলো গাড়িতে, আর আমরা সবাই গেছিলাম হেঁটে। এই দেখো, এটা আমার একটা দিদি, মিতালি দিদি, আর ওটা ওর মেয়ে। মনা যেহেতু ছোট, তাই মনাকে ওই ব্যাগগুলোতেও নিয়েছিল, যদিও মাঝ রাস্তায় মামিদের কাছে দিয়ে দিয়েছিল গাড়িতে মনাকে। আর এটা দেখো আমার পাখি দিদি, আর এটা মৌমিতা দিদি। ওকে তো সবাই মোটামুটি চেনো, কারণ আমার সাথে আগে অনেকবারই দেখেছো। চাকলা যাওয়ার পথে অনেক জায়গায় খাবার দেয়, তো এখানে দিয়েছিল থামস আপ, সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। আর এখানে দেখো ডান্স করছে সবাই, কারণ ওখানটায় খুব বক্স বাজছিল। তো সবাই ওখানে থেমে অনেকক্ষণ ডান্স করেছে, প্রায় আধা ঘন্টা মতো। এখানে আর সাউন্ডটা দিতে পারবো না, কারণ কপিরাইট চলে আসবে। ওয়েট ওয়েট, এই লোকটাকে দেখছো? এই লোকটাই সেই লোকটা যে নাচছিল 10 মাইল দূরে। বাট আমি যখন ভিডিও করতে গেছি, এক ল্যাপে আমার পায়ের উপর এসে পড়ে, আর আমার পায়ের হালত পুরোই খারাপ হয়ে গেছিলো। আমি জানি না উনি ইচ্ছা করে করেছে না মদের নেশায় করেছে, বাট আমার পায়ের হালত অলরেডি খারাপ ছিল, আর আরও হালত খারাপ হয়ে গেছে। মানে আমি সত্যি পায়ে ভীষণই জোরে লেগেছিলো। যেখানে সবাই ডান্স করছিল ওখানেই লুচি আর আলুর দম দিচ্ছিল। তো দিদি নিয়ে এসেছিলো, দিদি আর আমি খাচ্ছিলাম। হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঠিকই, বাট পা একদমই চলছিল না। একটা মোমেন্টে মনে হচ্ছিলো আর কত দূর, আর পারছি না। বাট আমার মনে বিশ্বাস ছিল আমি হেঁটে যাব। আমি আগেও হেঁটে গেছি, আর এইবার আমার শরীরটা একটু অসুস্থ থাকা, তবুও আমি ভেবেছিলাম না আমি পুরো হেঁটে যাবই। এটা দেখো আমার জামাইবাবু, আমাদের বাঘ। এটা জামাইবাবু এই বাঘটা নিয়ে যাচ্ছে। তুই তো আসিসনি। হ্যালো বোন। জামাইবাবু বাঘ নিয়ে যাওয়ার পর মৌমিতা দিদিকে বললো বাঘটা নাও। তো এখানে মৌমিতা দিদি বাঘটা নিয়ে যাচ্ছিল। এটা কি রাস্তা ভাই! হাঁটতে হাঁটতে দেখো আমরা আমার গ্রামের এখানে চলে এসেছি। আমার গ্রাম হলো একটা পার্ক, এখানে নিউ ওপেন হয়েছে। নিউ বলতে তাও 2 বছরের মতন হয়ে গেছে।
তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি। তো এখানে আসলাম, এসে পৌঁছানোর পরে এই ভিডিওগুলো আমি করেছিলাম যে সবাই আগে থেকে ওরা গাড়িতে করে চলে এসেছিলো, আমরা এসে ওরা আমাদের বললো বস বস তোরা হেঁটে এসেছিস, বসতে দিল। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। আমি, পুলক আর আমার মিতালি দিদি তাড়াতাড়ি হেঁটে চলে এসেছিলাম, আর বাকিরা অনেক স্লো হাঁটছিলো। আমরা আসার 1-1.5 ঘন্টা পর ওরা এসেছে, তো আমরা ওদের জন্যই এখানে বসে অপেক্ষা করছিলাম। ওরা আসার পর বাবার মাথায় জল ঢেলে আর মন্দিরে কোনো ছবি বা ভিডিও করিনি, পুলক জাস্ট এই ভিডিওটা করে দিয়েছিল। সেটা কাদা কি রাস্তা মাইরি। জল ঢালার পর আমরা এখানে একটা দোকানে বসেছিলাম, ভোর হবে তারপর বেরোবো তাই জন্য। আর এখানে দেখো সোনা রয় ঘুমিয়ে পড়েছে, ও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছিল, জানে না যে ওর ভিডিও ক্লিপটা আমি নিয়ে নিয়েছিলাম। ভোরবেলা আমরা কতটা রাস্তা হেঁটে এসেছি, মানে কোনো গাড়ি পাচ্ছিলাম না, ওই পায়ে ব্যথা, তারপরে আবার হেঁটে হেঁটে এসেছিলাম। ভাগ্যিস কয়েকটা দাদাভাই আমাদের লরিতে করে নিয়ে এসেছিলো, তারা আমাদের হেল্প করেছে, তো ওই কারণে আমরা গাড়িতে উঠতে পেরেছিলাম। তো রাস্তার অবস্থা দেখো, বৃষ্টি হয়ে পুরো রাস্তা ভেজা ভেজা, আর পায়ের মধ্যে ওরকম কাকড় ফুটছিল। তো ব্লগটা ছিল একটু থেকে স্নান করে আসলাম, মানে পুরো কষ্ট হচ্ছে বহুত আমার। আমি এখন ঘুমায় পড়বো, সকালে উঠে খাওয়া দাওয়া। এখন সকালই, যদিও 7টা বাজে, এখন আমরা ঢুকলাম, তো কষ্ট হয়েছে কি বলবো। এখন ঘুমাবো, কোনো কথা না। এই জায়গাটা এটা এটা এই জায়গাটায় দেখো আমার কষ্ট হচ্ছে দেখে আমার ভাই আমার পায়ে একটা মলম লাগিয়ে দিচ্ছিল, আমার পা ডলে দিচ্ছিল, মানে আমার এতটা কষ্ট হচ্ছিল যে আমি হাঁটতে পারছিলাম না। তাই ও বললো আয় সত্যি এই মলমটা আমি লাগিয়ে দিই। আমার খুবই কষ্ট হচ্ছে বাবা, পাটা কিরকম ফুলে গেছে, আমি খালি এটাই ভাবছি। এসব জায়গা আমার কি ব্যথা। বলো, খুব জ্বালা করছে। হেঁটে হেঁটে গেছি না পুরোটা, পুরো চাকলা অব্দি হেঁটে। কি হয়? জ্বালা করলে কমে যায় তাড়াতাড়ি। আমার পাপা বলছে, এই যে আমার পাপা বলছে। বড় ভাই তোকে অনেক অনেক থ্যাংক ইউ, ভাই হওয়ার কর্তব্য পালন করছিস। সত্যি আমার ভাই মনে হয় জীবনে প্রথম আমার জন্য কিছু করলে, আমার কষ্ট দেখে ওরকম করলে লাগে ভাই। আমার ইনস্টাগ্রামটা হ্যাঁ পাপা, এই জায়গাটা লাল, একটু পাটা দেখাই আমার কিরকম লাল হয়ে গেছে। এই দেখো পা কিরকম লাল হয়ে গেছে আর ফুলে গেছে। কি শুরু? হ্যাঁ তুই ধারে আয়, মানে টাইমিং কত? 3টে বাজে। আরে আমাকে দেখাতে হবে না, এখন 3টে বাজে। ও বিশ্বাস করবা না, আমি কি করে আমি শেয়ার করি। আমার এই যে পায়ের তলা, ভাই দেখা দিক, পায়ের তলা আমার পুরো ফুলে গেছে, আমার পা কোনো কাজ করছে না, আমার এত কষ্ট হচ্ছে। আমি ওই ঘর থেকে এই ঘরে আসতে পারছি, এরকম কুটি ধরে ধরে আসছি, মানে খুব করছে কেন। সিরিয়াসলি অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমরা পুরোটা হেঁটে গেছি আর এসে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 3টের সময় উঠতে, আমি ফোনটাও উঠতে পারছি না, ভাই একটু ধরে দেয় না, কষ্ট হচ্ছে ফোনটা ধরারও সময় হচ্ছে কি। এতটাই কষ্ট হচ্ছে যে পা পুরো ফুলে গেছে, লাল হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমার যত কষ্টই হোক আমি হেঁটে যাবো। আমরা সবাই মিলেই হেঁটে গেছিলাম, অনেকে হেঁটে গেছিলাম, মা ওরা গাড়িতে গেছিলো, তো আমরা হেঁটে গেছিলাম কমসে কম 10 জন মতো। তো আমাদের মধ্যে আমরা 3জন খুব তাড়াতাড়ি হেঁটেছিলাম, আমি পুলক আর আমার দিদি। তো আমরা 3জন একটু দাঁড়াও ঈশান, কথা বলছি। তো আমরা 3জন তাড়াতাড়ি হেঁটে গেছিলাম, তো অনেক কষ্ট হচ্ছিল। একটা মোমেন্ট এসে গেছিলো, আমি বলছিলাম আর পারছি না, পুলক বলছে না না চল, আর পুলক বলছিল পারছি না, দিদি বলছে চল। এইভাবে আমরা 3জন গেছি। আর একটা জিনিস না বললেই নয়, যেটা হচ্ছে কি, আমার অনেক অচেনা মানুষের সাথে আমার পরিচয় হয়েছে কালকে। অনেকে আমাকে ডেকেছে যে ওই অনু
তুমি অনু না, আমার খুব ভালো লেগেছে। আবার অনেক মানুষ এরকম আছে যে সকালে মেসেঞ্জার খুলে দেখছি মেসেজ করেছে যে অনু তোমাকে না দেখলাম। তো আমি তাদের এটাই বলেছি যে আমাকে ডাকলে না কেন, ডাকলে কি কথা বলতাম না, নাকি আমাকে চিনতে পারোনি, ফটো থেকে বাস্তবে পুরোপুরি আলাদা। তো ওরা বলছে ডাকলে যদি কি হতো, তাহলে ডাকলে আমি অবশ্যই কথা বলতাম, এমন তো না। যাই হোক, আমার কথা তুতলে যাচ্ছে, আমার শরীর একটু ভালো না। ব্লগটা এখানেই শেষ করব। এখন আমি খাবো, কিছু খাইনি, আর খেয়ে আবার ঘুমাবো, কারণ পাটাকে মানে ব্যথার ওষুধ খেয়ে ঘুমাবো। তো ভাই তোর বদনখানা একটু দেখা, আমারটা এরকম। আমার ভাই ও হাঁটেনি, ও হচ্ছে গিয়ে মানে ও অটোতে গেছে, আমি হেঁটে গেছি। আমি হেঁটে গেছি, তো আমার খুব বেশি কষ্ট হচ্ছে। আর হেঁটে গেলে কষ্ট না, আমি আগেও হেঁটে গেছি, বাট হেঁটে গেছি, তারপর যখন ফিরবো রিটার্ন করবো, তখন আমরা 2-3 ঘন্টা ওখানে বসেছিলাম। ওই জন্য যখন আবার পা ফেলছিলাম, পা ফেলতে পারছিলাম, পা ফুলে গেছে। তারপর যখন আসছি না, বদর অব্দি আমরা গাড়ি পাইনি, আবার হেঁটে এসেছি এক রাস্তা, তো ওটা আমাদের জন্য বেশি কষ্ট হয়ে গেছে। তারপরে আরেকটা কথা, যেটা একটা দাদাভাই ছিল, যে দাদাভাইটা না আমাদের লরিতে করে নিয়ে এসছে, মানে কয়েকটা দাদাভাই ছিল লরিতে করে নিয়ে এসছে, ওই জন্য তাদের অনেক থ্যাঙ্কফুল, তাদের জন্য অনেকটা এগিয়ে গেছি। তারপর ওখান থেকে আমরা গাড়ি ধরে এসেছি। তো এই ছিল আমার চাকলার ব্লগ। প্রথমে শুরু করলাম হাসি মুখে, তারপর কষ্ট, এখনো হাসছি যদিও, যত কষ্টই হোক। যাই হোক, ব্লগটা এখন শেষ করলাম। একজন সিনারি দিল, এই দেখো এই দেখো, এই এখানে ইমোজি দিয়ে দিতে হবে, চল দেখি ইমোজি দিয়ে দিতে হবে, নাহলে ভিডিওটা ডিলিট করে দেবো। টাকা কেটে দেবো পয়সা। এই দেখো দেখো বদমাশিটা, থাক, এটা হচ্ছে আমার ভাগনা। যাই হোক, ব্লগটা শেষ করে দিই, ধারে আয় বাবা, আসো ব্লগ শেষ করি। এই শান ইস্যু কল করবো, ব্লগটা শেষ করে দিই। বলো লাইক কমেন্ট করে দিতে, তারপর বলো বাথরুমটা করে নি। আচ্ছা করে নে, কিছু করে নে। থাক, আমার চাকলা ব্লগ এতদূরই ছিল, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর কি বলবো সেটা বুঝতে পারছি না, কথা তুলে যাচ্ছে। তো ব্লগটা ছিল এতদূরই, ভালো লাগলে তোমরা লাইক করে দিও, শেয়ার তো করবা না, কমেন্ট তো করবা না, তবু বলতে করে দিও দয়া করে। আর ব্লগটা ছিল এতদূরই, বাই।